রাতের বেলা গ্রামের এক অংশে বিশাল ময়দান, চারপাশে অন্ধকার, শুধু মাঝে মাঝে কিছু মশালের আলো জ্বলছে। এখানে প্রতিদিন সন্ধ্যায় এক জমজমাট আয়োজন হয় কুস্তির লড়াইয়ের। শহরের সবচেয়ে কুস্তিগির হারেস আজ বেশ উত্তেজিত। তার সামনে এক বিশাল দেহী প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে আছে। লড়াই শুরু হতেই মাত্র কয়েক মুহূর্তেই হারেস তাকে মাটিতে ফেলে দিল। চারপাশে উল্লাস, চলছে তার গুণগান। হারেস বুক ফুলিয়ে বলল, এই শহরে আমিই সেরা, কেউ কি আছে যে আমাকে হারাতে পারবে? এই কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা দর্শকেরা একে অপরের দিকে তাকাতাকি করতে থাকে। এই কথা ঠিকই সবাই জানে যে হারেসকে হারানো প্রায় অসম্ভব, কিন্তু হঠাৎ ভিড়ের মধ্য থেকে এক বৃদ্ধ দাঁড়িয়ে গেলেন। তার পরনে সাদা জোব্বা, মাথায় সবুজ পাগড়ি, চোখে অপার্থিব এক নূর। সাধারণত কুস্তির ময়দানে একজন বৃদ্ধ দাঁড়িয়ে গেলে সবাই হাসে, কিন্তু আজ যেন এক অদ্ভুত নীরবতা নেমে এল। বৃদ্ধ ধীর কণ্ঠে বললেন, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করছি হারেস। এই কথা শুনে চারপাশের লোক হতবম্ব হয়ে গেল। কে এই বৃদ্ধ? উনি কি সত্যিই লড়তে চান? এটা অসম্ভব। হারেস তো বিশাল এক কুস্তিগির, আর উনি এক সাধারণ বৃদ্ধ। এরপরে হারেস হেসে উঠল। হে বৃদ্ধ, তুমি কি মজা করছো আমার সঙ্গে? তুমি কুস্তি লড়বে আমার সাথে? এই বলে হারেস হা 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 করে হেসে উঠল। তখন সেই বৃদ্ধ লোকটি শান্ত গলায় বললেন, আল্লাহ যার পাশে থাকেন তাকে কেউ হারাতে পারে না হারেস। এই কথা শুনে হারেসের হাসি মিলিয়ে গেল। সে বলল, আচ্ছা, তুমি যদি লড়তে চাও তাহলে এসো, কিন্তু মনে রেখো তুমি আমার আঘাত সইতে পারবে তো? এই কথা শুনে বৃদ্ধ লোকটি মুচকি হাসলেন। চারপাশে নিস্তব্ধতা, রাতের আকাশে চাঁদ আলো ছড়াচ্ছে, আর কুস্তির ময়দান জুড়ে এক রহস্যময় উত্তেজনা। সবাই তাকিয়ে আছে। এক বৃদ্ধ বনাম শহরের সবথেকে ভয়ঙ্কর কুস্তিগির হারেস। বৃদ্ধ ধীরে ধীরে এগিয়ে এলেন। তার চোখে ছিল অদ্ভুত এক দৃঢ়তা, যা হারেসের মতো লৌহ মানবকেও মুহূর্তের জন্য থমকে দিল। কিন্তু পরক্ষণেই হারেস জোরে হেসে উঠল। সে বলে উঠল, হে বৃদ্ধ, তুমি কি সত্যি সত্যিই নিশ্চিত? তবে মনে রেখো, এই লড়াই তোমার শেষ লড়াই হতে পারে। কিন্তু এই কথা শুনে বৃদ্ধ মৃদু হাসলেন, কিন্তু কোনো কথা বললেন না। এবার ময়দানের একজন ঘোষণা দিল, লড়াই শুরু। হারেস এক মুহূর্তেও দেরি করল না। সে দৌড়ে গেল, বজ্র গতিতে দৌড়ে গিয়ে বৃদ্ধের দিকে এক প্রচণ্ড ঘুষি চালালো। আশেপাশের লোকজন শ্বাসরুদ্ধ হয়ে দেখছে। এই আঘাত তো কোনো সাধারণ মানুষ নিতে পারবে না। কিন্তু ঠিক তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। হারেসের হাত বৃদ্ধের গায়ে লাগার আগেই যেন একটা অদৃশ্য শক্তি তাকে আটকে দিল। তার হাত ঠিক মাঝপথেই স্থির হয়ে গেল, যেন কোনো চুম্বকের শক্তিতে আটকে গেছে। এরপর হারেস বিস্ময় ভরা কণ্ঠে চিৎকার করে উঠে বলল, এটা তো জাদু! এই দৃশ্য দেখে লোকজনেরাও হতবাক। এক বিশাল দেহী কুস্তিগির, যার এক ঘুষিতেই যে কোনো পালোয়ানের দম ফুরিয়ে যায়, সে আজ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ এবার ধীরে ধীরে বললেন, এই শক্তি আমার নয় হারেস, এটি আমার রবের শক্তি। আল্লাহ যার পাশে থাকেন তাকে কেউ হারাতে পারে না। এই কথা শুনে হারেসের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে প্রাণপণে চেষ্টা করল তার হাতকে সরাতে, কিন্তু পারল না। হারেস কাঁপতে কাঁপতে বৃদ্ধের দিকে তাকিয়ে আছে, যেন কিছু বোঝার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তার বুক ধড়ফড় করছে, আজানের ধ্বনি বাতাসে ভাসছে, প্রতিটি শব্দ যেন তার হৃদয়ে আঘাত করছে। এতক্ষণ যারা চিৎকার করছিল তারা এখন একেবারেই নীরব। কেবলমাত্র মশালের আলোয় বৃদ্ধের শান্ত মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। বৃদ্ধ ধীরে ধীরে এগিয়ে এসে বলল, হারেস, তুমি কি জানো আজানের ধ্বনি তোমার শরীরকে কাঁপিয়ে দিল কেন? হারেস কিছু বলতে গিয়েও থেমে গেল। তার চোখে এক মুহূর্তের জন্য
ভয় দেখা দিল, কিন্তু সে সঙ্গে সঙ্গে শক্ত হয়ে গেল এবং বলে উঠল, তুমি কে? আমাকে এসব প্রশ্ন করছো কেন? বৃদ্ধ মৃদু হাসলেন এবং বললেন, আমি কে তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, বরং তুমি নিজের সম্পর্কে ভাবো। তুমি কি নিশ্চিত যে তোমার অতীত একেবারেই পরিষ্কার? হারেস এবার সত্যিই অস্বস্তিতে পড়ে গেল। আমার অতীতের সাথে এর কিসের সম্পর্ক? বৃদ্ধ কিছুই বললেন না, কেবল আকাশের দিকে তাকালেন, যেন অদৃশ্য কোনো ইঙ্গিত বুঝতে চেষ্টা করলেন। হঠাৎ কুস্তির ময়দানে একজন অপরিচিত ব্যক্তি প্রবেশ করল। সে একজন যুবক, কিন্তু দেখলে মনে হচ্ছে একজন বয়স্ক ব্যক্তি। জীর্ণশীর্ণ চেহারা, তার গায়ে পুরনো ছেঁড়া পোশাক, হাতে একটি কাঠের লাঠি। লোকটি ধীরে ধীরে এগিয়ে এসে কুস্তির ময়দানে ঠিক মাঝখানে দাঁড়ালো। তারপর সবাইকে অবাক করে দিয়ে সে চিৎকার করে বলল, হারেস, আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি সেই মানুষ যে এক সময়। এই কথা বলে সে কিছু বলতে যাবে, এর আগেই হারিস চমকে উঠে বলল, চুপ করো, চুপ করো। তার কণ্ঠে ভয় ও আতঙ্ক স্পষ্ট। লোকটি থেমে গেল, কিন্তু তার চোখে জল। সবাই হতবাক, কে এই বয়স্ক লোকটি? কুস্তির ময়দানে তখন এক অদ্ভুত নীরবতা। বাতাসে কেবল টিমটিম করে জ্বলতে থাকা মশালগুলোর সাড়া। কিছুক্ষণ আগে যে হারেস বুক ফুলিয়ে বলছিল, এই শহরে আমিই সেরা, সেই হারেস এখন পেছনে সরে যাচ্ছে। বৃদ্ধের চোখে রহস্যময় দৃষ্টির ঝলক। আর সেই অপরিচিত ব্যক্তি, যিনি কিছুক্ষণ আগে ময়দানে ঢুকে চিৎকার করছিলেন, তিনি এবার সামনে এগিয়ে এলেন। তার চোখে জল, কণ্ঠস্বর কাঁপছে। তখন সেই অপরিচিত ব্যক্তি বলে উঠল, হারেস, তুমি আমাকে ভুলে গিয়েছো, তাই না? এই কথা শুনে সেখানে থাকা মানুষ অবাক হয়ে গেল। চারপাশের মানুষ ফিসফিস করতে শুরু করলো, কে এই ব্যক্তি? তিনি হারেসকে কিসের জন্য দোষ দিচ্ছেন? কিছু একটা রহস্য আছে। হারেসের মুখ শুকিয়ে গেল। সে নিজের দাঁতের উপরে দাঁত রেখে সেখানে দাঁড়িয়ে রইল, কিন্তু তার চোখে এক ভয়ের ছাপ স্পষ্ট। বৃদ্ধ এবার ধীর কণ্ঠে বললেন, হারেস, তুমি কি জানো আজানের ধ্বনি কেন তোমাকে অস্থির করে তোলে? হারেস এবার কাঁপা কণ্ঠে বলল, আমি 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 কিছু জানি না। এবার বৃদ্ধ একটু এগিয়ে এসে হারেসের কাঁধে হাত রাখলেন। মুহূর্তেই হারেস কেঁপে উঠল, যেন বিদ্যুৎ প্রবাহিত হয়ে গেল তার শরীরে। তুমি ভুলে গিয়েছো, কিন্তু আল্লাহ ভুলে যান না। আজ সেই দিন যখন তোমার অতীতের ছায়া তোমাকে গ্রাস করতে এসেছে। হারেস এবার এক ধাক্কায় বৃদ্ধের হাত সরিয়ে দিয়ে চিৎকার করে উঠল, আমি কিছু জানি না, আমি কিছু করিনি। তখনই সেই অচেনা বৃদ্ধ লোকটি আবার বলল, তুমি সত্যিই কিছু করনি? তাহলে বলো, সেই ছোট্ট বালকটি কোথায়? সে কি আজও বেঁচে আছে? এই কথা শুনে হারেসের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার পা কাঁপছে। চারপাশের মানুষ হতবাক। হারেস এবার নিজেকে ধরে রাখতে পারল না। সে দৌড়ে ময়দানের বাইরে চলে গেল। লোকজন তাকিয়ে দেখল, এই বিশাল কুস্তিগির, যে এখনো পর্যন্ত কারোর সামনে ভীতু হয়নি, সে এক বৃদ্ধের সামনে দাঁড়িয়ে থাকতে পারছে না। বৃদ্ধ তখন আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসলেন, আর সেই অচেনা ব্যক্তি ধীরে ধীরে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লেন। এদিকে হারেস দ্রুত হেঁটে চলেছে। তার পায়ের শব্দ যেন তার নিজের কাছেই অস্বস্তিকর লাগছে। সে বারবার পিছনে তাকাচ্ছে, যেন কেউ তাকে অনুসরণ করছে। হঠাৎ হারেস পেছন থেকে শুনতে পেল সেই বৃদ্ধের কণ্ঠস্বর। এরপর হারেস ঘুরে দাঁড়ালো। তার চোখ লাল হয়ে গেছে, নিঃশ্বাস দ্রুত চলছে। তখন হারেস বলে উঠল, তুমি এখানে কেন এসেছো? তার গলায় স্পষ্ট রাগ আর আতঙ্ক মিশে আছে। বৃদ্ধ ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলেন। তার মুখে এক ধরনের প্রশান্তি, কিন্তু চোখে যেন হাজার বছরের দুঃখ জমে আছে। তখন সেই বৃদ্ধ বলল, হারেস, তুমি কি সেই রাতের কথা মনে করতে পারো? এই কথা শুনে হারেসের দেহ জমে গেল। তখন হারেস বলে উঠল, কোন রাত? তখন বৃদ্ধ লোকটি বলল, যে রাতে তুমি একটি নিষ্পাপ প্রাণকে। বৃদ্ধর কথা শেষ হতে না হতেই হারেস চিৎকার করে উঠল, থামো, আমি কিছু শুনতে চাই না। সে মাথা ধরে হাঁটু গেড়ে বসে পড়ল। তার নিঃশ্বাস দ্রুত চলছে। এদিকে হঠাৎ হারেসের মনে পড়ে গেল এখান থেকে ঘটে যাওয়া 20 বছর আগের ঘটনা।
একটি মাদ্রাসার দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছে এক কিশোর। বয়স 10 কি 11 হবে। তার চোখে ভয়ের ছাপ। দয়া করে আমাকে যেতে দাও, আমি কিছু করিনি। কিন্তু সামনে দাঁড়িয়ে আছে এক কিশোর যে তখনও শক্তিশালী হয়ে ওঠেনি, কিন্তু তার ভেতরে অহংকার বাসা বেঁধেছে। তুই পালাবি কোথায় এত সহজে? তার হাতে থাকা সেই লাঠিটি সজোরে নামিয়ে দিল সেই ছোট ছেলেটির পিঠে। শিশুটি কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গেল। আল্লাহর দোহায় আমাকে ছেড়ে দাও। কিন্তু সেই তরুণ যে আজকের হারেস, তখন শয়তানের ইশারায় অন্ধ ছিল। সে নির্মমভাবে শিশুটিকে মাদ্রাসার পেছনের অন্ধকার জঙ্গলে নিয়ে গেল। এরপর হারেসের হতভম্বভাবে হুঁশ ফিরে এলো। হারেস শ্বাস নিতে পারছে না, যেন তার বুকের ভিতরে কেউ পাথর বসিয়ে দিয়েছে। না না, আমি সব করতে চাই না। বৃদ্ধ এবার তার সামনে বসে ধীর কণ্ঠে বললেন, কিন্তু তুমি চাইলেই তো সব সত্য বদলে যাবে না হারেস। হারেসের শরীর কাঁপছে, তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। বৃদ্ধ এবার বললেন, তুমি জানো সেই শিশুটি কে ছিল? হারেস তাকালো বৃদ্ধর চোখের দিকে। সে যেন কিছু একটা বুঝতে পেরেছে, কিন্তু স্বীকার করতে পারছে না। তখন বৃদ্ধ বললেন, সেই ছেলেটি আজ কোথায় হারেস? তুমি কি জানো সে কখনো আর মাদ্রাসায় ফিরে আসেনি? হারেস এবার তার নিজেকে ধরে রাখতে পারল না। সে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল। চারপাশে শীতল নীরবতা নেমে এসেছে। হারেসের মুখ কালো হয়ে গেছে, চোখে ভয় আর রাগ মিশ্রিত অস্বস্তি। বয়স্ক লোকটি তার দিকে তাকিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। বৃদ্ধ তখনও দাঁড়িয়ে আছেন, চোখে সেই রহস্যময় প্রশান্তি। তিনি যেন জানেন কি হতে চলেছে। লোকটি আবার বলল, হারেস, তুমি কি আমাকে চিনতে পেরেছ? হারেসের কপালে ঘাম জমে উঠেছে। তারপর হঠাৎ গর্জন করে উঠল, তুমি এখানে কি চাও? লোকটির চোখে দুঃখ ফুটে উঠল। সে ধীরে ধীরে বলল, আমি চাই তুমি তোমার অতীতের পাপ স্বীকার করো। শব্দটা যেন বজ্রপাতের মতো আঘাত করল। হারেসের অতীতের পাপ কি ছিল সেই অতীত? তবে এবার গল্প অন্যদিকে মোড় নিল। এরপর ধুলোর স্তূপ জমে থাকা ধ্বংসপ্রায় সেই বাড়ির সামনে এসে দাঁড়ালো হারেস। এক সময় এই বাড়িতেই তার শৈশব কেটেছিল, কিন্তু এখন এটি পরিত্যক্ত। ফাটল ধরা দেওয়াল আর ভাঙা দরজা যেন তার অতীতেরই প্রতিচ্ছবি। ধীরে ধীরে সে বাড়ির দরজা ঠেলে ভিতরে ঢুকলো। বাতাস ভারী হয়ে আছে, ধুলো আর পুরনো কাঠের গন্ধে, যেন বহু বছর ধরে এখানে কেউ আসেনি। বৃদ্ধ পেছনে পেছনে এগিয়ে এলেন। তুমি এত ভয় পাচ্ছ কেন হারেস? বৃদ্ধের কণ্ঠে ছিল এক অদ্ভুত প্রশান্তি। হারেস কিছু বললেন না, শুধু চারপাশে তাকিয়ে দেখল। দেওয়ালে ফাটল, মেঝেতে শুকনো পাতা, ভাঙা আসবাবপত্র, সবকিছুই যেন তার মনে করিয়ে দিচ্ছে এক ভয়াবহ রাতের কথা। এবার বৃদ্ধ হারেসের দিকে তাকিয়ে বললেন, তুমি কি জানো যার কথা তুমি ভাবছো সে আসলে মারা যায়নি? হারেস থমকে গেল। তুমি কি বলছো? আমি নিজে দেখেছি। ঠিক তখনই ঘরের এক কোণ থেকে ধীরে ধীরে একজন বেরিয়ে এলো। হারেস শ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। লোকটির চোখে দুঃখের ছাপ, চেহারায় ক্লান্তির ছায়া। কিন্তু কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হারেসের পুরো শরীর কেঁপে উঠল। না, এটা হতে পারে না। তুমি তো... হ্যাঁ হারেস, আমি তোমারই ছোট ভাই। হারেস এক ধাক্কায় পেছনে সরে গেল। কিন্তু তুমি তো সেদিন... লোকটি গভীর শ্বাস নিল। তুমি নিজেই আমাকে হত্যা করতে চেয়েছিলে, ভুলে গেছো? হারেস হতভম্ব হয়ে গেল। আমি তো ভেবেছিলাম তুমি তখনই মারা গিয়েছো। লোকটি তিক্ত হাসলো। তুমি তো জানো তখন কতটা অন্ধ হয়ে গিয়েছিলে। ছোটখাটো বিষয়েও আমাকে আঘাত করতে, আমার উপরে একটু দ্বিধাও করতে না। কিন্তু সেদিন তুমি সীমা ছাড়িয়ে গেলে। হারেসের চোখে সবকিছু ঝাপসা হয়ে গেল। তার স্মৃতিতে ফিরে এলো সেই ভয়ানক রাত। তুমি তখন রেগেছিলে, ক্ষুব্ধ ছিলে। তোমার হাতে ছিল একটা কাঠের লাঠি। তুমি আমাকে মারতে মারতে অজ্ঞান করে ফেলেছিলে হারেস। তুমি ভাবলে হয়তো আমি বাঁচব না, তাই পালিয়ে গেলে নিজেকে বাঁচাতে। কিন্তু আমি মারা যাইনি হারেস। হারেস এবার মাথা নামিয়ে নিল। তার কণ্ঠ বাষ্পরুদ্ধ হয়ে গেল। আমি জানতাম না। আমি তো ভেবেছিলাম... তুমি ভেবেছিলে আমি মারা গেছি, তাই না হারেস? কিন্তু আমি বেঁচে গিয়েছিলাম।
শুধু তোমার খোঁজ করিনি, কারণ আমি জানতাম একদিন তুমি সত্যের মুখোমুখি হবে। হারেসের চোখে অশ্রু এসে গেল। আমি সত্যি একটা দানব ছিলাম। তুমি যা চেয়েছিলে তা আমি জানি, কিন্তু তুমি এখন কি হতে চাও সেটাই আসল প্রশ্ন। হারেস ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল। তার ভাই কিছুক্ষণ চুপ করে রইল, তারপর সেও হাত বাড়িয়ে দিল। দুজনের হাত একসঙ্গে মুঠো হলো। বৃদ্ধ মৃদু হাসলেন। তো প্রিয় দর্শক, আল্লাহ সবসময় তার বান্দার দোয়া কবুল করেন। আল্লাহ সবসময় তার বান্দার তওবা কবুল করেন। হারেস তার ভুল বুঝতে পেরেছে। এখন সে নতুন জীবন শুরু করতে পারবে। তারপর বৃদ্ধ হেঁটে দূরে চলে গেলেন আর রাতের অন্ধকারে মিলিয়ে গেলেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ছোট্ট ঘটনা। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।